বিসমিল্লাহির রহমানির রহিম। একটা শিক্ষণীয় গল্প। 12 বছর বিয়ে করেছে। কত বছর? 12 বছর বিয়ে করেছে, কোনো সন্তান হয় নাই। স্বামী স্ত্রী দুজনে মিলে একজন ভালো মানুষের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, 12 বছর বিয়ে করেছি আমরা, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তা সেই ফকির সাহেব বলছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। কি বলল? ইসমে কুছ ভালাই হ্যায়, মানে তোমার সন্তান হয়নি, এর মধ্যে কিছু ভালো আছে, আল্লাহই ভালো জানে। তো বলছে, ফকির সাহেব আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে একটা সন্তান দান করেন। 1 বছর পরে একটা পুত্র সন্তান হলো। তো স্বামী স্ত্রী দুজনে মিলে পুত্র সন্তানটাকে ফকির সাহেবের কাছে এনে বলছেন, ফকির সাহেব আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, এই দেখুন আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে। তখন ফকির সাহেব বলছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। কথাটা একটু শুনুন, লস হবে না, কোনো ডিস্টার্ব করবেন না, অনুরোধ করছে আপনাদেরকে করজোড়ে। 1 বছর পরে একটা পুত্র সন্তান হয়েছে। ফকির সাহেবের কাছে এসে বলছে, ফকির সাহেব আপনি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে। তো ফকির সাহেব বলছেন, ইসমে কুছ ভালাই হ্যায়। ঠিক 8 বছর পর, ক বছর 8 বছর পরে বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে। যেই মারা গেছে, লোকটি কাঁদতে কাঁদতে ফকির সাহেবের কাছে এসে বলছে, ফকির সাহেব আপনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে একটা পুত্র সন্তান দিল, আর 8 বছর পরে বাচ্চাটা মরে গেল পানিতে ডুবে। ফকির সাহেব বলছে, ইসমে কুছ ভালাই হ্যায়। আচ্ছা বাবা বলুন তো দেখি, এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আছেন, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি এসে আমাকে বলেন স্টেজে, হুজুর এইমাত্র আমার আব্বা মারা গেল, আর আমি যদি ওকে বলি বাবা ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোই করে, তো এই কথাটা যদি ওকে বলি, তো ওর মেজাজটা আমার প্রতি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। যে আমার বাপ মারা গেছে আর উনি বলল আল্লাহ যা করে ভালো, ব্যাস মেজাজ গরম। বাড়িতে গিয়ে গরু কাটা ছুরি ছিল, ধার দিচ্ছে আর বক বক করে বকছে। আজকের ওর একা কোপে ফকির সাহেবের ইসমে কুছ ভালাই স্বাদ মিটিয়ে দেবো। ব্যাস, গ্রামের লোক মনে করেছে 12 বছর বিয়ে করেছে, বাচ্চা হয়নি, 12 বছর পরে বাচ্চা হয়েছে, 8 বছর পরে মরে গেছে, ওর ব্রেন আউট হয়ে গেছে, তাই ও পাগলের মতো বকছে, ইসমে কুছ ভালাই হ্যায়, ওর স্বাদ মিটিয়ে দেবো। ও লোকটি করেছে কি, তরোয়ালটা নিয়ে একটা গাছের কোণে আড়ালে বসে আছে, জানে ফকির সাহেব প্রতিদিন এই জঙ্গল থেকে এই গাছের পাশ দিয়ে গিয়ে ওই মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, আর নামাজ পড়তে যাবে, একা কোপে ওর ইসমে কুছ ভালাইয়ের স্বাদ মিটিয়ে দেবো। যেমন কাজ তেমন চিন্তা ভাবনা। ফকির সাহেবকে মারার উদ্দেশ্য নিয়ে ওই লোকটি তরোয়ালটা নিয়ে গাছের আড়ালে চুপ করে বসে আছে। জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, পরের দিন ফজর হয়ে গেল, ফকির সাহেব আর জামাতে নামাজ পড়তে ওই দিন যায় না। পরের দিন সকাল 9টার সময় তরোয়ালটা দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে ফকির সাহেবকে বলছে, ফকির সাহেব
জামাতে নামাজ পড়ার ফজিলত জানা আছে? ফকির সাহেব বলছে হ্যাঁ। তা কালকের জোহর আসর মাগরিব এশা আজ ফজর জামাতে নামাজ পড়তে যাওয়া হলো না কেন? ফকির সাহেব বলছেন ইসমে কুছ ভালাই হ্যায়। কি বুঝলেন আমরিয়ার মানুষ? কি বুঝলেন এই ছোট্ট গল্পটার মধ্যে? শুনে নিন আজ। এজন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। আজ থেকে 6 মাস আগে এই জলসা হবে, গ্রামের লোক তোড়জোড় করেছেন ইসমে কুছ ভালাই হ্যায়। বক্তাকে দাওয়াত করেছেন ইসমে কুছ ভালাই হ্যায়। কিছুদিন পর মহরমের সময় বৃষ্টি হয়ে জলসাটা ডেট চেঞ্জ হয়েছে, ইসমে কুছ ভালাই হ্যায়। আজকের জলসার ডেট, প্যান্ডেলও হয়ে গেছে, তাবারুকও কমপ্লিট হয়ে এসছে, বক্তাও এসে গেছে, ইসমে কুছ ভালাই হ্যায়। সন্ধ্যার পরে একটু বৃষ্টি হয়ে গেছে, ইসমে কুছ ভালাই হ্যায়। চলো কোরআন কি বলছে দেখি। পবিত্র কোরআন 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, একেবারে 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। কটা কটা কটা? 5টা। একমাত্র আল্লাহ জানে। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ঠিক না ঠিক? আল্লাহ জানে। 2 নাম্বার ওয়াইনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার কোনো ক্ষমতা নাই। ঠিক না ঠিক? 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কত টাকা উপার্জন করবে, কি খাবার খাবে, কোথায় খাবে, এ বলার ক্ষমতা তোমার নাই। 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের নেই। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র খবর আল্লাহই জানে। জোরে বলো। পেছনে একটা হাদিস, মূসা নবী নাম শুনেছেন? মূসা নবী একদিন আল্লাহকে বলছেন, ভালো করে শুনে নিন বাবা। মূসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? কে বলছে? কাকে বলছে? আল্লাহকে। আপনি খুশি হলে কি করেন আল্লাহ? আল্লাহ বলছে মূসা, আমি যে এলাকায় খুশি হই ওই এলাকায় আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। তারপরে মূসা নবী বলছেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে মূসা, যে বান্দার উপরে আমি বেশি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। বাবা আজকে যাদের বাড়িতে মেহমান এসছে তারা কোনোদিন কষ্ট পাবেন না, মেহমান হলো আল্লাহর দেয়া নিয়ামত। তারপরে মূসা নবী বলছেন, আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে মূসা, যে ব্যক্তির উপরে আমি সব থেকে বেশি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। আমার বাপেরা, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে কোনোদিন মুখ বাঁকাবেন না। কন্যা সন্তান হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। মনে রাখবেন, 10টা কুপুত্র সন্তানের থেকে 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তান যথেষ্ট। ঠিক না ঠিক? আমার কথা বুঝতে পারছেন? 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। আমার বাপেরা, আলোচনার শুরুতেই আরো 2-1টা কথা আপনাদের জিজ্ঞাসা করি। আপনাদের হাতে একটু সময় আছে? আর একটি কথা বলবো,
আপনারা ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? যদি ওয়াজ শুনতে চান দয়া করে একটু বসুন ধৈর্য সহকারে, আর যদি আওয়াজ শুনতে চান তাহলে আমি গোটা পাঁচে গজল বলে দিচ্ছি, মাইকে মুখ লাগিয়ে চিৎকার চেঁচামেচি করে দিচ্ছি, ব্যাস টাইম শেষ হয়ে যাবে। ওয়াজ যদি শুনতে চান একটু দয়া করে বসুন। আল্লাহ নবী ওয়াজ করতেন, হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফ, মিশকাত শরীফ। রাবীর নাম কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাত। কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবী বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কবে? বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের পর। নবীজি কাদেরকে ওয়াজ শোনাতেন? সাহাবীদের। সাহাবীরা কিভাবে বসতেন? বলুন বলুন। গায়ে গায়ে বসতেন। আপনারা কিভাবে বসেছেন? ভারতের ম্যাপ করেছেন। আমার বাপেরা, ও বৃষ্টি পড়ছে ওখানে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি বাবা মা, আমি ভেবেছি উপরটা হয়তো ভালো করে ছাওয়া আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যে যেভাবে বসেন এটাই ভালো। তবে চেষ্টা করবেন, কিছু করার নেই। শোনেন, আল্লাহর ফায়সালাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে, ঠিক না বে ঠিক? এজন্য কোন রকম মন ভাঙবেন না, মনে হীনমন্যতা নিয়ে বসবেন না। একটু দয়া করে শুনুন, আল্লাহর এই কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আইন সংবিধানের কিতাবটি আপনাকে কোনোদিন ঠকাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে কোনোদিন ঠকাবে না। আসুন টু দি পয়েন্টের উপরে একটু আলোচনা করার সুযোগটা দিন। এবার আসছি, আপনারা যখন জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা কটা? তিনটা জিনিস ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার, বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার, কমিটি। কি বললাম? কমিটি। তিন নাম্বার, শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? কি বললাম? সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি হালাল খাবার খায় কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন একটু এগিয়ে যাই। আল্লাহ নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি? ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি? ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি? ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা, এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলা হবে? গালে দাড়ি, মাথায় টুপি আর বড় পাঞ্জাবি থাকলে না বাবা। চলুন, আল্লাহ নবী বলছেন হাক্কানি আলেম কে? আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম
ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা অর্থ কি? আল্লাহর নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে কে জানেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর পরে পৃথিবীতে বড় দানশীল ব্যক্তি কে জানেন? আল্লাহর নবী বলছেন, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির বা নেতা করে তুলবে। আমার বাপেরা, হাক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখুন, হাক্কানি আলেমদের কাছে বসুন, টু দি পয়েন্টের উপরে কিছু শেখার চেষ্টা করুন। আমার বলার উদ্দেশ্য এটাই বাবা। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার বাবা। জলসা কমিটি সকলকে বলছি, শুধু এই গ্রামের জলসা কমিটিকে বলছি না বাবা, পৃথিবীর সকল জলসা কমিটিকে বলছি, 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। সৎ কাকে বলে বলুন তো দেখি, কোন লোকটাকে সৎ বলে? আমাদের ধারণা হলো যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, 10-12 বার ওমরা করেছে, 4-5 বার হজ করেছে, ওই লোকটাই সৎ। না না, চলুন, আল্লাহর নবী বলছেন সৎ কোন লোকটা। বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাবা। আল্লাহর নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবী বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলা গেল না? কটা জিনিসের গ্যারান্টি চাইলো নবী? 2টা। কি কি? 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, হালাল খাবার খাবেন, হারামকে বর্জন করুন, হালাল খাবার খান। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। চলুন বাবা, 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ
হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর সব লোক হারাম খাবে? না। কোরআন কি বলছে দেখি। কোরআনের 3টে পদ্ধতিতে বলা আছে। 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। আল্লাহ পাক বললেন, নবীদেরকে বললেন, 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, নবীগণ, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও। ওয়া'মালু সলিহা, আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে রাসূলদেরকে আল্লাহ, নবীদেরকে আল্লাহ কি খেতে বললেন? জোরে বলুন। হালাল খেতে বললেন। গেল। এবার আসছি দ্বিতীয় ব্যক্তিকে, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, মুসলমানেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। তাহলে 1 নাম্বার বললেন নবীদেরকে হালাল খেতে, দ্বিতীয় নাম্বার বললেন মোমেন মুসলমানদেরকে হালাল খেতে। এবার আসছি পৃথিবীর সমস্ত মানুষকে হালাল খেতে বলছে আল্লাহ। 3 নাম্বার, তৃতীয় শ্রেণীকে কোরআনে আছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারাতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতিকে আল্লাহ বললেন হালাল খেতে। তাহলে হালাল খাবারের গুরুত্বটা বুঝতে পারছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, মাথায় কথাগুলো একটু রাখুন। এবার আসছি 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি বললাম? এই কোরআনে আছে, শুনে নিন, এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে আছে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, লেখাপড়া শেখান, কোরআনের শিক্ষা দিন, হাদিসের শিক্ষা দিন। চলুন এগিয়ে যাচ্ছি একটা একটা করে। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। রাগ করবেন না কেউ কিন্তু। আচ্ছা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? জুম্মার দিনে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। আপনারা তাকে কি করবেন বলুন? বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে জোরে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। মদখোরকে মেরে বের করে দিলে আর জেনাখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মেরে বের করে দিলে আর যে মানুষটা সমাজের পাপ কাজে লিপ্ত, মসজিদ যেদিন হচ্ছিল সেই দিন 2 লাখ টাকা দিয়েছে বলে তাকে সভাপতি বানিয়ে দিলে।
শুনে রেখে দিন, রাগ করবেন না কেউ। মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। কোরআনে আছে সূরা জিন 29 পারা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। তাহলে মসজিদ আল্লাহর ঘর প্রমাণ হয়ে গেল। এবার আসছি, মসজিদ যার ঘর, কমিটি করবে কে? সে। যার ঘর সে কমিটি করবে তো নাকি? যার কথা নেই আপনাদের, আল্লাহ কমিটি করবে। কোরআনে আল্লাহ মসজিদ কমিটি করে দিয়েছেন, আপনারা জানেননি, আপনাদেরকে বলা হয়নি, আপনাদের তো বলা হয়নি এসব কথা। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, শুনে নিন। কোরআনে আছে, কোথায় আমি সব বলে দিচ্ছি বাপ, পৃষ্ঠা, পারা, লাইন, আয়াত সব বলে দিচ্ছি, টেনশন নেবেন না কেউ। একটু ধৈর্যের পরিচয় দিন। বাবা টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা নেই। শোনেন, পবিত্র কোরআন, না না, হ্যাঁ? আচ্ছা, এক মিনিট, থাক 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 বাবা। শোনেন, মসজিদ কমিটি কে হবে? কোরআনে লেখা আছে আল্লাহ কমিটি করে দিয়েছে মসজিদের। আমরা জানি না তাই করি না, যাকে তাকে কমিটি করে দিই। শুনে নেন, আজকের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার আমুরিয়া তো গ্রামটার নাম, আমুরিয়ার মানুষদের কাছে আমার নিবেদন, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন 10 নম্বর পারার, আচ্ছা পাকা চালাবে, আচ্ছা ঠিক আছে, বললা হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ও এখনই পাড়াবো, চিন্তা নেই। শুনে নিন বাপেরা, মসজিদ কমিটি কে হবে, অনুরোধ করে বলছি, কথাগুলো মাথায় রাখুন প্লিজ, অ্যাটেনশন। বক্তব্যের মাঝে আর একটু ডিস্টার্ব করবেন না কেউ, তাহলে দেখবেন অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। চলেন, পবিত্র কোরআনের, এই কোরআনে লেখা আছে, কোথায় লেখা আছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের মধ্যে 5টা গুণ আছে, কটা? যাদের মধ্যে 5টা গুণ আছে, তারাই কেবল মসজিদ কমিটি হতে পারবে। 5টা গুণ কি কি? কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ, এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে ব্যক্তির মধ্যে এই 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু প্রশ্ন করি আপনাদের, রাগ করবেন না কেউ, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ, আমি একটু হেসে ফেললাম না, শোনেন, রাগ করবেন না। আল্লাহ, পাখাটা বন্ধ করলে গরম লাগে। আচ্ছা একটু ছেড়ে দাও, বাতাসটা কমে যান, বাতাসটা কমে যান, তো বাতাসটা কমে যান, বাতাসটা কমে যান।
থাক, ছেড়ে দেন। এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করে। কত পার্সেন্ট বিশ্বাস করবে আল্লাহকে? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, আপনারা 100% আল্লাহকে বিশ্বাস করেন? জোরে বলুন। হেসে ফেললাম, রাগ করবেন না, সনো মাইন, এক্সকিউজ মি। কেন বললাম শুনে নিন। আল্লাহর নবীর কাছে একদল লোক এসে বলেছিল, হে নবী, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, বাহ বাহ, খুব ভালো জিনিস। কিছুক্ষণ পরে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, ওরা মুখে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করি, অন্তরে ওরা একটু আমাকে বিশ্বাস করে না 100%। তখন নবীজি বললেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা তো বলছে মুখে আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, শুনে নিন। পবিত্র কোরআনের 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, আল্লাহ পাক বললেন, ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি ইযাকুম ইশরিকুন। আল্লাহ পাক বললেন, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বে ঠিক? আমরা যখন বিপদে পড়ি তখন কি করি? খুব ডাকি আল্লাহকে। আল্লাহ নিজেই বলছেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন ফেরেশতাদের মাধ্যমে ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ মুশরিক বদমাইশ কি করে, যেই ডাঙায় উঠে গেল, ইযাকুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলেই বেঁচে গেছি, নইলে মরে যেতাম। ঠিক না বে ঠিক? আর একটা দলিল দিচ্ছি, রাগ করবেন না কেউ, বাস্তব জীবন থেকে একটা তুলে দিচ্ছি। স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, বাচ্চা হতে 1 মাস বাকি। ও ডাক্তারকে বলছে, স্যার আমার স্ত্রীর পেটে বাচ্চা, নরমালে হবে না সিজারে হবে? ডাক্তার ওকে বলল, আল্ট্রাসোনোগ্রাফি করে যতটুকু পেলাম তোর স্ত্রীর পেটের বাচ্চা নরমালি হবে। তো ও ডাক্তারকে বলছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল, ধরে নে 20,000 টাকা খরচা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ও মনে মনে ভাবলো, ডাক্তার তো বলেই দিয়েছে আমার বইয়ের পেটের বাচ্চা নরমালে, অতএব নামাজ পড়ারও দরকার নেই, রোজা রাখার দরকার নেই, আল্লাহর ডাকারও কোনো প্রয়োজন নেই। 20,000 টাকা যাবে, বাকি 30,000 টাকা ব্যাংকে থাকবে। আল্লাহ বলল, ঠিক আছে, তোর ডাকতে হবে না, টাইম হলেই সময় কথা বলবে। ব্যাস, হঠাৎ একদিন করেছে কি, গভীর রাত তখন 12টা বাজে, শীতকাল, রাত 12টা বাজে, প্রসব বেদনা উঠেছে ওর স্ত্রী। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। ডাক্তার ওকে বলল, সঙ্গে সঙ্গে তোর স্ত্রীকে নিয়ে কেশপুরের অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, রাত 12টার সময় স্ত্রীকে নিয়ে গাড়ি করে ওই নার্সিং হোমে হাজির। ডাক্তার ওদিক থেকে ঘুম থেকে উঠে সোজা নার্সিং হোমে হাজির। ডাক্তার তাড়াতাড়ি করলো কি, ওটির ড্রেস পরে ওর স্ত্রীকে নিয়ে সোজা ওটিতে ঢুকে গেল, অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে গেল। ওটির সামনে একটা বেঞ্চ থাকে, ওই বেঞ্চিতে ও এখন চুপ করে বসে থাকে। ঠিক না বে ঠিক? চুপ করে বসে বসে কি করে বলুন, কি করে বলুন? খালি আমার দিকে তাকান, ওর অ্যাটিটিউডটা দেখুন, খালি এমন করবে। মানে টেনশনে। আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখ এখন বাচ্চা হয়নি, ওটিতে গেছে, কিরম টেনশন করছে দেখ। কিছুক্ষণ পরে ডাক্তার বের হয়েছে। যেই বের হয়েছে, ও ডাক্তারকে গিয়ে বলছে, স্যার 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 আমার মানে আমার বইয়ের খবর কি? ও টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ বলছে, দেখ কিরম মুখের ভাষা জড়াচ্ছে। এবার ডাক্তার মাস্কটা খুলে বলল, তোকে বলেছিলাম নরমালে বাচ্চা হবে, জানিস এখন যা পজিশন, পাটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে আর সিজারও করতে হবে। ও তখন বলছে, স্যার
টোটাল মিলে কত টাকা খরচা? ডাক্তার বলল ধরে নে মোটামুটি 1.5 লাখ টাকা। কত কত? 1.5 লাখ। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হুজুর পীর সাহেব দোয়া করো। ঠিক না বেঠি? আল্লাহ বলল দেখলি, ডাক্তার সামান্য ওকে বলেছিল তোর নরমালে বাচ্চা হবে তোর বয়ের, একবারও ডাকে নে। আর সেই ডাক্তারের মুখ থেকে আমি বের করালাম কি 1.5 লাখ টাকা খরচা, ব্যাংকে আছে 50,000, এবার শুরু করে 4 লাখ ডাকো, রব্বানা জালামনা আনফুসানা। তো এবার কাঁদছে, খুব কান্না কাঁদছে, কাঁদতে 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 ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরেছে। ডাক্তার বলছে দাঁড়া 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 দাঁড়া, পায়ে জড়িয়ে ধরেছি, দাঁড়া। তোর বাড়ি কোথায়? স্যার আমুরিয়ায়। ও আমুরিয়ায় বাড়ি। তোর বাপের নাম কি? স্যার চিটিংবাজ আলী মোল্লা। ও আচ্ছা শোন, তোর বাপ আর আমি, ডাক্তারটা হিন্দু, জাস্ট ফর এক্সাম্পল, তোর বাপ আর আমি একসঙ্গে আমুরিয়া প্রাইমারি স্কুলে পড়তাম। আমি 4 পাস করার পরে আমি 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করে করলাম কি ডাক্তারি পরীক্ষা দিয়ে বিএসসি এমএসসি হয়ে গাইনি ডাক্তার হলাম। আর তোর বাপ করলো কি 4 পাস করার পরে ওই জরি দর্জি ফুল মেশিনের কাজ করে জমি চাষবাস করে খেতে লাগলো। তো যাই হোক, তোর বাপ আর আমি একসঙ্গে পড়েছিলাম ছোটবেলায়। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তোর আল্লাহকে ডাক, তুই তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করে দেখি কি হয়। ডাক্তার আবার গিয়েছে ওটির ভিতরে। শোনেন, ওটির ভিতরে গিয়েছে, যেই গিয়েছে ও এবার বাইরে বসে বসে কি করে শুনুন। ও এবার বাইরে খালি মান্নত করবে, দেখবেন আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে যায় আমি মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো, আল্লাহ মাদ্রাসায় 1000 ইট দেবো, আল্লাহ 100 জন ফকিরকে খাওয়াবো, আল্লাহ আল্লাহ তোমার নামে 2টো গরু জবাই দেবো। ফেরেশতারা বলছে আল্লাহ কিরকম মান্নত করছে দেখুন। আল্লাহ বলছে ও চিটিংবাজ, ও চিটিংবাজ, একটাও করবে না, ও একটাও করবে না। তা ফেরেশতারা বলছে সত্যি? আল্লাহ বলছে দেখ দেখ না, সিনটা দেখ কি হয়। রাত 3টে বেজে গেছে, কটা 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 3টা বেজে গেছে। ডাক্তার এবার ওটি থেকে বের হয়েছে, ও চুপ করে বসে আছে। ওর সামনে এসে ডাক্তার ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে চুপচাপ। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুজনেই মরে গেছে, স্বাভাবিক। কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস, তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর তোর বেটা ছেলে হয়েছে। সঙ্গে সঙ্গে কি বলে জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরেই যেত। ঠিক না বেটি? আল্লাহ বলল দেখলি দেখলি, কোরআনের দলিল। আপনারা আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বলেছিলেন হ্যাঁ। আর আমি একটু মুচকে হেসে ফেলেছিলাম। বাস্তব প্রমাণ দিচ্ছি, শুনে নিন। আল্লাহকে ভালোবাসুন অন্তর থেকে, মুখ থেকে শুধু বললে হবে না। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলার থেকে প্র্যাকটিক্যাল করে দেখানোটাই হচ্ছে ভালোবাসার পরিচয়। ঠিক না বেঠিক? বাস্তব কথা বাবা, মুখে বলতে হবে, প্র্যাকটিক্যাল করে দেখাতেও হবে। চলো না, গিয়ে যাচ্ছি। এরপর আসছি কোরআনে আর একটা দলিল। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। পবিত্র কোরআন 11 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এ মানব জাতির একটা অভ্যাস হলো কি, এ মানব জাতি যখন বিপদ আপদ মুসিবতে পড়ে দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আমার নাম রহমান, আমার নাম রহিম। এদের যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, ও তখন ভুলে গিয়ে এমন ভাবে বাজারে চলে ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেঠিক? চলুন, তাই আজকের আলোচনার শুরুতেই আপনাদেরকে টুকটুক টুকটুক করে কথাগুলো বললাম। মসজিদ কমিটি হতে গেলে 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। আচ্ছা বাবা, আপনারা কিয়ামতকে 100% বিশ্বাস করেন? আরে বলুন না, করেন। শুনে নিন কিভাবে বিশ্বাস করবেন। এখানে বসে বসে এতটুকু একটু চিন্তা করুন, এতটুকু চিন্তা করুন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, নারী পুরুষ সকলকে, কবরে আমার শুতে হবে। এইটুকু চিন্তা করুন, কবরে আমার শুতে হবে,
কিয়ামতের মাঠে উঠতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক না ঠিক? এইটুকু ভাবুন, আমি লোকের যাই করি না কেন ফল আমাকে ভুগতেই হবে। ভালো কাজ করলে তার স্বভাব পাবো, নেকি পাবো, আর খারাপ কাজ করলে তার ফল আমি পাবোই পাবো। এইটুকু ফিলিংস যেন আপনাদের মধ্যে আসে। চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত। মসজিদ কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেক মসজিদ কমিটি আছে দেখবেন পশ্চিম বাংলায়, যারা মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজই পড়ে না। ঠিক না ঠিক? 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত। মসজিদ কমিটি হতে গেলে তাকে যাকাত আদায় করতে হবে। গরিব হলে আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাড়ি থেকে এবার ভাববেন, আপনারা বাড়ি থেকে চিন্তা ভাবনা করবেন, এখান থেকেই শিক্ষা নিয়ে নিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? মেদিনীপুরের মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় অনেকটা উন্নত। আশা করি কথাগুলি বুঝতে পারবেন। নিজের পাপের বাটখারা দিয়ে, মানে আমরা নিজেরা এত পাপ করেছি, পাপ করে 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 একটা বাটখারা করে ফেলেছি। বাটখারা বলেন তো নাকি? আরে ভাই বলুন না। হ্যাঁ, পড়েন পড়েন। আচ্ছা, এই জন্য ভাষাটা বুঝতে পারছে না। যাই হোক, পড়েন। যাই হোক, মানে নিজেরা পাপ করে করে নিজের পাপের একটা পোড়েন করে ফেলেছি। সেই পোড়েন দিয়ে নিজের পাপ ওজন করি না, অন্যের পাপ ওজন করছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে কেশপুরে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে, কত 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 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় গলায় দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না ঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? কি হচ্ছে এটা? চালনি বোঝেন? ওই আটা চালে কি বলেন ওটাকে? চালনি। চালনি বোঝেন তো? চালনির পিছনে ছিদ্র কটা? অসংখ্য ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে বলুন? চালনি একদিন, ভালো করে ভাববেন, বাড়িতে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যারা এখানে আছেন ভাইরা, বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কথাগুলো একটু অ্যাঙ্গেলে কথা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু লেকচার দেবার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়, কোনোদিন পেছনে আসে না। 3টে জিনিস কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। ঠিক না ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে
ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপ। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম সরি সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন, উদাহরণ দেওয়ার জন্য বলছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আমি, আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে আলো? একটা। আর 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। সেদিন MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে আমি একটা প্রশ্ন করেছিলাম। MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, মাস্টার ডিগ্রির ছেলে মেয়ে, খালি একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম। আমি বললাম, এই বলতো দেখি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? ওরা তো অবাক, বলে স্যার এ তো আশ্চর্য কথা। আমি বললাম, শোন, বোঝার জন্য তোদের বলে দিচ্ছি, মনে রাখবেন, আপনাদের বলছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। বুঝতে পারছেন ভাষা? নিজেকে নিয়ে সমালোচনা করা। আপনি নিজে কি সেটা নিয়ে ভাবুন। আত্মসমালোচনা করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। এটা করলে গোনা হয়, পাপ হয়। আমরা বললাম নেকি করতে চাই না, পাপ কুড়োতে ভালোবাসি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু বাড়ি থেকে ভাববেন কথাগুলি। চলুন এগিয়ে যাই। এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে। তাহলে পরমাণু বোমা পড়লে কি করব? ও আসলে আনমনা অবস্থায় ছিল তো, চমকে উঠেছে। যাই হোক, চল, মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই লেকচারটা দিয়েছিলাম, আমার এক বন্ধু, একই ক্লাসে পড়তাম, ও কলেজের প্রফেসর, কলেজে কাজ করে। তো আমার সামনেই বসে লেকচার শুনছিল। আমাকে বলছে, মারুফ ভাই আপনি কি বললেন? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে হয়? আমি প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমার বউ প্রফেসর, আমরা 4 জন বাড়িতে প্রফেসর। মাসে সরকার আমাদের কমসে কম সকলের মাইনে মিলে 5 লাখ টাকা হয়। আর আপনি বললেন এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে হয়? অতগুলো লোকের সামনে তাকে বুঝিয়েছিলাম, আজ আপনাদেরও বুঝিয়ে দিচ্ছি। বলেছিলাম, বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন, সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমি বললাম, কত দাম ছিল? বলে, কত হবে, 100 থেকে 150 টাকা। আমি বললাম, নিজে পড়তে পেরেছিলেন? বলে, তা আবার পারি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছে, এই মায়ের পেট থেকে যেদিন এলি, সেদিন যে কাপড়টা তোকে পরানো হলো, নিজে পড়তে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল 1 থেকে 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন তুই পৃথিবী ছেড়ে চলে যাবি, ওই কাপনের কাপড়টা খুব বেশি হলে তার দাম 1500 টাকা। নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ দিয়ে, ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং বালাখানা করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ, গীতার সারাংশ কি জানেন? শুনে নিন, গীতার সারাংশ কি শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? আমুরিয়ার মানুষ, কি হারিয়েছে? কাঁদছো? জলসায় বৃষ্টি হয়েছে এই দিনে কমিটি কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয়নি কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? অসুস্থ শরীর বলে কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে।
ঠিক না ঠিক? শুনে রাখুন, আজকের বাড়িতে গিয়ে ভাববেন আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো। আরে ভাই বলুন না, কথা বলুন। দয়া করে একটু হাতগুলো ছেড়ে দেন, ছেড়ে দেন না। প্রত্যেকের হাত দেখুন আঙুলগুলো মোড়া, প্রত্যেকের হাত দেখুন আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে নইলে এমন। দেখুন কেন? কোনোদিন ভেবেছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আছে তাদের হাতগুলো এরকম মুঠো মারা থাকে, ঠিক এইরকম। আর যখন মরে যাবে হাত আর এমন থাকে না, বুঝতে পারছেন না? আল্লাহ বলল তুই এলি মুঠো মারা নিয়ে, গেলি সমাজের মানুষকে দেখিয়ে যাচ্ছিস কিছুই নিয়ে গেলাম না। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? একটু ভাবুন, একটু ভাবুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আলোচনার শুরুতে এই কথাগুলো না বললে আমার অ্যাটেনশনটা আসবে না বাপ। আমি জানি বক্তব্য শুরুতেই কিছু কথা আপনাদের যদি না বলি আপনাদের মাথায় ঢুকবে না বাপ ওয়াজ। চলুন, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না বেঠিক? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো বাঁশ সরিয়ে একটু দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন। কি দেখবেন শুনুন। মানুষকে মাটি দিয়ে আসার পর 3 থেকে 4 দিনের মধ্যে 72 ঘন্টা পরেই সর্বপ্রথম তার নাকটা পচে। কি? নাকটা পচে। এজন্য মানব দেহে যখন ঘামে গরম হয় সর্বপ্রথম ঘামে কোন অঙ্গটা? না, মনে রাখবেন, সর্বপ্রথম তার নাকটা পচে। 6 থেকে 8 দিনের মধ্যে মাথার লোমগুলো, মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় মাটি খেয়ে নেয়। কোথায় গেল আমরিয়ার সুন্দরী নারীরা? ও সুন্দরী নারীরা, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? ও সুন্দর যুবকেরা, নায়কেরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাই। এজন্য বাপেরা কোরআনের দিকে ফিরে আসুন, আলোচনাটা একটু শুনুন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, তাই তো বাবা? দেহতে আত্মা আছে তাই প্লাস্টিকের উপরে বসে আছেন। আর দেহ থেকে আত্মা যদি না থাকে কোথায় যাবেন? নিচেই চলে যাবেন, মানে ওখানে নয়, অন্য যে কবরস্থানে যাবেন। তাহলে আমাদের পার্থক্য কতটুকু জানেন? জীবনের পার্থক্য কতটুকু? উপর আর নিচে। দেহতে আত্মা আছে, উপরে আছে, আর আত্মা ছাড়া দেহটা নিচেই যাবে, এইটুকু পার্থক্য, উপর আর নিচে। যে ঘরটায় থাকবেন ওই ঘরটার নাম কি? কবর। কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 4টা কথা বলে কবর। এই মা বোনেরা, যুবক ভাইরা শুনে নিন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ বাড়ি যাবেন, লাইট ফ্যান পাকা অফ করবেন, দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থাকবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত। অতএব পৃথিবীতে এমন দেহ করে আসবি যেন পোকামাকড় তোর ধারে কাছে না যেতে পারে। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। কয়েক কটা দেহ, চলুন তো দেখি এই দেহ কটার মধ্যে আমাদের দেহ হয় কি একটু দেখি, চলুন। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। তার সত্য ঘটনা একটা বলি আপনাদের, সত্য ঘটনা বলি, শুনে নিন।
আমাদের দেশটা ভারতবর্ষ, পাশের দেশটার নাম বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা, কুমিল্লা। তো কুমিল্লা জেলায় বাচ্চাটার বাড়ি। বাচ্চাটার বয়স ছিল 14 বছর। 14 বছরের বাচ্চা ছেলে মাদ্রাসায় কোরআন মুখস্থ করে, এই কোরআন মুখস্থ করেছে, গোটা কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 14 বছর বয়স বাচ্চাটার। পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটা মারা যায়। তো গ্রামের লোকেরা বাপ চাচারা করেছে কি, জানাজা পড়িয়ে মাটি দিয়ে দিয়েছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একজন বয়স্ক লোকের কবর খোলা হচ্ছিল। যে 4 জন লোক হাফিজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক ওই বুড়ো লোকের কবরটা খুলছে। খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে, যারা কবর খুলছিল তারা দেখছে, হাফিজ সাহেবের কবরে দেখছে কাফনটাও পর্যন্ত পচন ধরেনি। সঙ্গে সঙ্গে 4 জন উঠে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলছে, হুজুর আসুন দেখবেন। আমরা দেখলাম। ইমাম সাহেব এসে দেখে অবাক। ফোনের মাধ্যমে আরো 4 জন মৌলানা সাহেব, মুফতি সাহেবকে ডেকেছে। ততক্ষণে গ্রামের লোক সঞ্জড় হয়ে গেছে। ওদের মধ্যে একজন মুফতি সাহেব করেছেন কি, কবরে নেমে, হাফিজ সাহেবের কবরে নেমে মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছেন 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। কোথায় আছেন আপনি? এমন দেহ করে যান। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আমুরিয়ার মা বোনদের বলে যাচ্ছি, পেট থেকে যদি একটা ছেলে হয়, একটা মেয়ে হয়, 2টো ছেলে 2টো মেয়ে হোক, যত সন্তান হোক, একটাকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। এর ফজিলত একদিন বুঝতে পারবেন। চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা বাবা, এই 5 নাম্বার 5টা যা বললাম, আমরা কি এই 5টার মধ্যে একটা হতে পারবো? চলুন দেখি। 1 নাম্বার, নবী হতে পারবো? সম্ভব নয়, নবী হয়েই গেছে, আর হবে না নবী। তাহলে 1 নাম্বারটা বাদ। 2 নাম্বার, শহীদ হয়ে মরতে পারবো? গেল 2 নাম্বারটা বাদ। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজ হয়ে মরতে পারবো? হয়ে গেল, বাদ। 4 নাম্বার, হাক্কানি আলেম হয়ে মরতে পারবো? তাও পারবো না। 5 নাম্বার, মুয়াজ্জিন হয়ে মরতে পারবো? মসজিদ তো আমুরিয়ায় কটা বাপ? 4টে মসজিদ। তা 4টে মসজিদে কটা মুয়াজ্জিন? 4টে। একটা মসজিদে একটা মুয়াজ্জিন তো নাকি? না 4-5 জন মুয়াজ্জিন? একটাই তো, হয়ে গেল। তা আমরা কোথায় যাব এখন? শুনে নিন, 6 নম্বরে একটা লাইন আছে। 6 নম্বরটা কিন্তু আমরা প্রত্যেকেই হতে পারবো এখানে। সেটা হলো কি, হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। বাড়ি থেকে ভাববেন, একটু বাড়ি থেকে একটু ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো কবর বলছে, আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা, মুফতি, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, কোনো বক্তা সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে ঘুমানোর আগে অজু করে, মা বোনেরা শুনে নিন, ঘুমানোর আগে অজু করে যদি কোনো ব্যক্তি সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু 29 পারার প্রথম সূরা, এই সূরাটি পড়ে যদি ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে ওর কবর দেওয়া যখন হয়ে যাবে, ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেবে। আমার বাপেরা, অনুরোধ করে বলছি, কোরআন পড়ুন। কেন বলছি, রাগ করবেন না বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসি নাই। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, ক্ষমা করবেন। এখানে যত পুরুষ আছেন, আপনারা যত পুরুষ এখানে আছেন, আমার ধারণা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? এখানে যত পুরুষ আছে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর ওখানে যত নারী আছে, মা বোনরা আছে, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ নারী
কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা, এটা হলো কেন বলুন? বলুন এটা হলো কেন? জলসা তো নারীরা দেয় না, ওরা শুনতে আসে, ওরা চাঁদা দেয় অল্প, আর মেহনত করে তো পুরুষরা। তো এরা কোরআন পড়তে পারলো না কেন? সংখ্যায় কম কেন, আর ওরা বেশি হলো কি করে? সর্বনাশটা কোথায় করেছেন দেখে নিন। বাবা, আপনাদের গ্রামে এলাকায় এখন কি দেখাশোনা বিয়ে হচ্ছে না অনলাইনে সব আসছে? আচ্ছা আচ্ছা, দেখাশোনা আছে, এখনো আছে কিছু। তো আপনারা যখন মেয়ে দেখতে যান, মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়েটিকে শুনে নিন, রাগ করবেন না কেউ, কত বড় সর্বনাশ করেছেন। যারা যারা দেখাশোনায় গেছে, যারা যারা দেখাশোনায় যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ধরবে, সে ছেলের তরফে হোক আর মেয়ের তরফে হোক। খবরদার, দেখাশোনা কি খাতারানাক জিনিস দেখুন। আপনারা মেয়ে দেখতে গেলে প্রথমে কি করেন? মেয়েটিকে বলেন, অতগুলো লোকের সামনে মেয়েটা আসলো, যে বিয়ে করবে সে আসেনি, বরের গোষ্ঠী এসছে, রাগ করবেন না, 20 জন লোক বসে আছে, মেয়েটা চেনে না, উচ্চ মাধ্যমিক পাশ করেছে সবে, 20 রকম কোয়ালিটির লোক তাদের সামনে ইন্টারভিউ দিতে এসছে। মেয়েটা আসলো, এসে সালাম দিল, দেওয়ার পরে মেয়েটাকে আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম, বসো। তার সামনে চেয়ারে বসলো, এরা সব দেখতেছে। অবস্থাটা কি হচ্ছে দেখুন। প্রশ্ন হচ্ছে মেয়েটার, এবার তোমার নাম কি? তো মেয়েটা বলল মোসাম্মদ।